আদায় যদি না হয় তাহলে এই আন্দোলন আরো ব্যাপক থাকে, বিস্ফোরণের মতো ঢাকা শহরের মধ্যে ছড়িয়ে পড়বে। এই দাবি আদায় হতে হবে। এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের পেটের দাবি, এটা আমাদের প্রয়োজনের দাবি। আমার টাকা ব্যাংকে, আমাকে কেন রাস্তায় থাকতে হবে? এই দাবি আদায় হতেই হবে। ব্যাংকে গেলে হেয়ার কাটের নামে আমাদেরকে কোনো টাকা দিচ্ছে না, মুনাফা দিচ্ছে না, মুনাফাও আটকে রেখেছে। রেজুলেশন আমি স্কিম অনুযায়ী আমরা কোনো টাকাও পাচ্ছি না। হেয়ার কাটের জন্য একটা আমানতকারী কোনোভাবেই স্বস্তিতে নাই, শান্তিতে নাই। তারা তাদের প্রয়োজনের কোনো টাকাই পাচ্ছে না। আপনার কত টাকা আছে? আমার 1 কোটি টাকা আছে। আমাকে বলতেছে এখনো হেয়ার কাট বাতিল হয় নাই। এটা বলে হেয়ার কাট বাতিল হলে তারপরে ওনারা মুনাফাও দিবে হেয়ার কাট কেটে কেটে, তাহলে আমি মুনাফাও পাচ্ছি না। আবার মুনাফার রেটও কমিয়ে দিয়েছে, তাহলে আমার মুনাফা হচ্ছে 0। এই জন্য আমরা রাস্তায় এসছি, এবং এই যে রাস্তায় এসছি আমাদেরকে যদি আরও রাস্তায় থাকতে হয়, আমরা 2 বছর ধরে রাস্তায়। নির্বাচিত সরকার আসার পর থেকেও আমরা রাস্তায়। নির্বাচিত সরকারের কাছে আমাদের আবেদন, আপনারা যে ঘোষণা দিয়েছেন ঘোষণাটা বাস্তবায়ন করেন। নতুন কোনো কিছু চাই না, ঘোষণা বাস্তবায়ন। আজকে আমাদের দাবি হচ্ছে জাতীয় সংসদে যে হেয়ার কাট বাতিল হয়েছে, মন্ত্রী ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার বাস্তবায়নের জন্য, সেই ঘোষণাটাকে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে রেজুলেশন করে প্রত্যেকটা ব্রাঞ্চে পৌঁছে দেওয়ার জন্য, প্রত্যেকটা ব্যাংক ম্যানেজারকে পৌঁছে দেওয়ার জন্য, যেন আমরা ব্যাংকে গেলে ম্যানেজাররাও বলে হ্যাঁ হেয়ার কাট বাতিল হয়েছে। শুধু সংসদের ঘোষণায় তো ব্যাংক চলে না, এটা বাংলাদেশ ব্যাংক থেকে একটা প্রজ্ঞাপন জারি করতে হবে। 24 ঘন্টার মধ্যে ওই প্রজ্ঞাপনটা জারি করে প্রত্যেকটা ব্রাঞ্চে ম্যানেজারদের হাতে পৌঁছে দিতে হবে। আর 1 মাস পর পর 3 মাস পর পর যে 1 লক্ষ টাকা করে পাওয়ার কথা ছিল, সেই টাকা যেন আমানতকারীরা পায় সেটার ব্যবস্থা করতে হবে। আর ইন্টারেস্ট রেট যেভাবে কমিয়ে এনেছে 5%, 6%, সেটাকে বাড়িয়ে অন্য 10টা ব্যাংকের মতো স্বাভাবিকভাবে আনতে হবে। এগুলোই